السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله رب العالمين. الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين. সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi nur Muhammad la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে ইজাম, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাওয়াল মাস বিদায় নিয়েছে, জিলকদ মাস যেটাকে জুলকাদা বলা হয় সেই পবিত্র মাস শুরু হয়েছে। এই পবিত্র মাসের প্রথম জুমায় রব্বুল আলামিন আমাদেরকে মসজিদের মুসল্লি হিসেবে কবুল করে নিয়েছেন, সেই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম ওই কামলিওয়ালা রসুলের পাক চরণে, যিনি দয়া করে মায়া করে আমাদেরকে উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। সমস্ত সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল, তাবিঈন, তবে তাবিঈন হয়ে আজ পর্যন্ত জিনাদের কষ্ট পরিশ্রমের বিনিময়ে শান্তির পয়গাম ইসলাম পেয়েছি, ওনাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষত অত্র মসজিদের মিম্বার, যার বক্তব্যের কারণে আমরা নবী প্রেমিক হতে পেরেছি, উস্তাজুল উলামা শামসুল মাশায়েখ অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহি আলাইহি হুজুরের খেদমতকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করেছি। আজকে যেহেতু জিলকদ মাসের প্রথম জুমা, আমাদের আপনাদের যে ইবাদতগুলো আছে, ইবাদতের কিছু নিয়ম, টাইম, সময় আছে। জুমার সময় চলে গেলে জুমার নামাজ পড়ার আর কোনো সুযোগ, নামাজ পড়তেই হবে, এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। বর্তমান সময়ে হাজিগণ রওনা হয়ে গেছে, কেউ মদিনাতুল মুনাওয়ারার দিকে ফ্লাইট নেমে যাচ্ছে, কারো বা খানায়ে কাবার দফতরে হাজিরি শুরু হয়ে গেছে।
এমন অবস্থায় আমরা একত্রিত হয়েছি, এটাও আল্লাহর ঘর মসজিদ। আমরা যখন বয়ান শুরু করছি, হয়তো খানায়ে কাবার সামনে হাজারো আল্লাহর বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনিতে মুখরিত হয়ে আছে। এমন পবিত্র সময়ে আমাদের এই জুমার নামাজের বয়ান শুরু হয়েছে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, আমার বান্দা, হজ সুনির্দিষ্ট মাসগুলোতে হয়। মাস চলে গেলে আর হজ করার কোনো সুযোগ নাই। এখানে আশহুরুম মা'লুমাত বলেছে, হজ শুধু জিলহজ মাস নয়, আশহুর মানে বহু বচন, যে কয়েক মাস মিলে আল্লাহ বলছে আমি এটাকে হজের মাস ঘোষণা করে দিয়েছি। তো আমরা মনে করি জিলহজের 7, 8, 9, 10 এটাই মনে হয় হজ। আল্লাহ বলে না, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ শুধু এক মাস নয়, হজ হয় সুনির্দিষ্ট মাসগুলোতে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন, আশহুরুল হজ, আল্লাহ যে বলেছে হজ নির্দিষ্ট মাসগুলো, ওই মাসগুলো কি? যে শাওয়ালুন, শাওয়াল মাস, এটাও হজের মাস। তারপরে হচ্ছে যুলকাদা, এই জিলহজ মাস, এটাও হজের মাস। ওয়া আশরুম মিন জিলহজ, হজের জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাও হজের মাস। হজের মাস শুধু 10 দিন নয়, শাওয়াল মাস এটাও হজের, জিলকদ মাস এটাও হজের, জিলহজের 10 দিন এটাও হজের। সেই জন্য হজের দিনগুলো এত দামি হয়ে যায়। আল্লাহ বলছে ওয়াল ফজরি, ফজরের কসম, সুবহে সাদিকের কসম, ওয়ালায়ালিন আশ, আল্লাহ বলে বান্দা ওই জিলহজের প্রথম যে 10 রাত আছে, ওই 10 রাত এত দামি হয়েছে, তোমরা বলো আল্লাহর কসম, আর আমি আল্লাহ বলছি জিলহজ মাসের 10 রাতের কসম। কেন? যে 10 রাত এত দামি হয়ে গেছে, এক একটা রাত লাইলাতুল কদরের সমান দামি হয়ে গেছে। এমন সময়ের ভিতরে আমরা যাচ্ছি। তো যেহেতু মাসটা জিলকদের, আমাদের উচিত কাবা নিয়ে কথা বলা, এটা আমাদের উচিত। আমাদের উচিত হাজরে আসওয়াদ নিয়ে কথা বলা, আমাদের উচিত জমজম নিয়ে কথা বলা, আমাদের উচিত আরাফা, মিনা, মুজদালিফা, সাফা, মারওয়া এগুলো নিয়ে কি করা? কথা বলা। কেন? কারণ আল্লাহর একটা মাকসাদ আছে। জুমার নামাজ পড়লাম, পড়া এক জিনিস, পড়া তো সবাই পারে। যেমন শয়তানও নামাজ পড়ছে কি পড়ে নাই? পড়ছে তো, নামাজ পড়ে নাই এরকম তো না। তাহলে শয়তানের চেয়ে আপনার ইবাদত কখনো বেশি হবে না। আপনার চেয়ে শয়তানের ইবাদত বেশি তো মানতে হবে, এটা বাস্তবতা, এটা প্র্যাকটিক্যাল, এটা আপনাকে মানতেই হবে। তাহলে শয়তান ইবাদত করতে পারে, কিন্তু শয়তানের ইবাদত শয়তানকে মুসলমান বানাইতে পারে নাই। পারছে? পারে না। কেন? ইবাদত সবাই করতে পারে, কিন্তু ইবাদত সবাই রক্ষা করতে পারে না। এই রক্ষা করা এটা কঠিন বলে আল্লাহ কোরআনে সর্বপ্রথম ইকরা, পড়ো, গবেষণা করো, স্টাডি করো। কিন্তু নামাজের কথা যখন আসছে, তখন ইকরা উস সালাহ বলে নাই, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়তে বলে নাই। যদি নামাজ পড়তে বলতেন তাহলে বলতেন ইকরা উস সালাহ, বান্দা নামাজ পড়ো। আল্লাহ বলে নামাজ পড়া সহজ। এক লোটা পানিতে ওযু করে ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে রুকু সিজদা দিয়া তাশাহুদ পড়ে সালাম ফিরাইলে নামাজ হয়ে যায়। এটার নাম নামাজ পড়া। নামাজ পড়া সহজ। সেই জন্য নামাজ ইবলিসও পড়তে পারে, নামাজ বাবা আদমও পড়তে পারে, নামাজ সিদ্দিক আকবরও পড়তে পারে, নামাজ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলও নামাজ পড়তে পারে, নামাজ ফারুকে আজমও পড়তে পারে, নামাজ মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও পড়তে পারে, নামাজ উসমান ও যুন্নুরাইনও পড়তে পারে, নামাজ কাতেলে উসমানও পড়তে পারে, নামাজ মাওলা আলীও পড়তে পারে, নামাজ খারেজিও পড়তে পারে, নামাজ হুসাইনও পড়তে পারে, নামাজ এজিদও পড়তে পারে। কিন্তু সবার নামাজ সবাইকে উপরে নেয় না। ইবলিসের নামাজ, ইবলিসকে শয়তান বানিয়ে দিয়েছে। আদম ও সফিউল্লাহর নামাজ ওনাকে বিশ্ববাসীর খলিফা বানিয়ে দিয়েছে। তাই নামাজ সবাই পড়তে পারে,
এটার নাম হচ্ছে ইকরাউস সালাহ। কিন্তু আকিমুস সালাহ সবাই পারে না। আকিমুস সালাহ যদি পারত, আবু বকর এটা সিদ্দিক আকবর হয়ে গেছে। কেন? এটা আকিমুস সালাহ। ওমর এটা ফারুক আজম হয়ে গেছে। কেন? এটা আকিমুস সালাহ। উসমান এটা যুন্নুরাইন হয়ে গেছে। কেন? এটা আকিমুস সালাহ। আলী এটা মাওলায়ে কায়নাত হয়ে গেছে। কেন? এটা আকিমুস সালাহ। হাসান হুসাইনের নামাজ এটা বিশ্বের নয়, জান্নাতের প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। এটার নাম আকিমুস সালাহ। শুধু ইবাদত করা মূল বিষয় নয়, ইবাদত রক্ষা করা এটা কি বিষয়? মূল বিষয়। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, জিকির আসকার তাসবিহ তাহলিল দিয়েছেন। দেওয়ার পিছনে আল্লাহর একটা মাকসাদ আছে। মাকসাদ কি? এই দুনিয়াতে সবার ঘর আছে। যেমন বঙ্গভবনে আপনি যেতে পারবেন না, বঙ্গভবনে আমি যেতে পারবো না। বঙ্গভবনে যাওয়ার জন্য স্পেশাল কিছু মানুষ আছে না? নাই? আছে। রাষ্ট্রপতি যাবে, কথা ঠিক না? এইভাবে করে নির্দিষ্ট কিছু ভবন দুনিয়ায় আছে। আমি আপনি চাইলে কি সংসদ ভবনে ঢুকতে পারবো? মাননীয় স্পিকার বলতে পারবো না? না। কেন? কারণ নির্ধারিত কিছু মানুষের জায়গা সেখানে আছে। তো সংসদ ভবন কাদের? বলবেন এমপিদের। বঙ্গভবন কাদের? বলবেন রাষ্ট্রপতির। বাংলো কাদের? বলবেন কোটিপতির। জেলা পরিষদ কাদের? বলবেন চেয়ারম্যানের, মেয়রের। কিন্তু আল্লাহ বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস, যে গড় মক্কায় দেখতে পাচ্ছ খানায়ে কাবা, এটা আমি আল্লাহ বানিয়েছি একটা কারণে, আমার বান্দা আমার ঘরে আমি আল্লাহর ইবাদত যেন করতে পারে। আল্লাহর মূল মাকসাদ হচ্ছে কাবা মুখী করা। সেজন্য নামাজ পড়ছি শাহজাহান পরে, দাঁড়াইছি কোন দিকে? কাবার দিকে। কেন? আল্লাহ বলে বান্দা তুই কাবা মুখী হয়ে যা। নামাজ পড়ছে গুলশানে, দাঁড়াইছে কোন দিকে? কাবামুখী হয়ে। নামাজ পড়ছে বাইতুল মুকাররমে, দাঁড়াইছে কোন দিকে? কাবামুখী হয়ে। তাহলে বাংলাদেশ নয়, আরব ও আজম, এশিয়া, আফ্রিকা, ইউরোপ যেখানেই বলেন সবার দাঁড়ানোটা কোন দিকে? কেন? আল্লাহ চাচ্ছে বান্দা ডানেও না যাক, বামেও না যাক, পিছনেও না যাক, বান্দা একটা মুখে একত্রিত হবে। এটার নাম মাসাবাতান লিন্নাস, মুসলিম ঐক্যের কেন্দ্রবিন্দু। এটার নাম খানায়ে কাবা। তাহলে কাবা দামি না অদামি? দামি। বেশি না কম? বেশি। তা এই কাবার নাম কাবা কেন হলো? কাদের তাফসীরে কুরতুবীর মধ্যে বলছে কাদে সুম্মিয়াত আল কাবাতু কাবাতান, সেই কাবাকে এই কারণে কাবা হিসেবে নামকরণ করা হয়েছে লিআন্নাহা মুরাব্বাআতুন ওয়া আকসারু বুয়ুতিল আরবি মুদাওয়ারাতুন। যে কাবা এই জন্য কাবায় তাকে চারকোনা বানানো হয়েছে। আর আরবে সেই সময় গড় ছিল গোলাকার, চতুর্মুখী কোনো গড় ছিল না। আজকে গড় চতুর্ভুজ হয়েছে। কিন্তু আপনি যদি আজকে থেকে 50 বছর আগের দিকে তাকান, দেখবেন বাংলাদেশেও মানুষ তাঁবু করে করে, গোলাকার করে করে ঘর বানায়া মানুষ বসবাস করতেন। তাহলে দুনিয়ার গড় ছিল গোলাকার, আর আমার মালিকের গড় হচ্ছে চতুর্ভুজ। কাবা মানে উঁচু। কেন? যে সেই জামানায় কাবার চেয়ে উঁচু গড় আর কোথাও খুঁজে পাওয়া যায় না। সেজন্য বর্তমানও প্রমাণিত, বিজ্ঞান যত আপডেট হচ্ছে, বিজ্ঞান যত সামনের দিকে যাচ্ছে, যখন নাসা বলেন, যখন আপনি নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 বলেন, যখন উপরের গ্রহে রওনা হয়ে গেছে, তখন উপরের গ্রহ নবমণ্ডল অতিক্রম করার সময় এই দুনিয়ায় আর কিছু দেখা যায় নাই। শুধু দুইটা জিনিস দেখা গিয়েছে, একটা হচ্ছে খানায়ে কাবা, আর একটা হচ্ছে আমার নবীর রওজায়ে পাক। তাহলে এগুলো উঁচু না নিচু? নিচু। তো নিচু নাকি না? তাহলে উপরের নবমণ্ডল থেকেও দেখা যাচ্ছে কারে? কাবারে। সেজন্য কাবাকে কাবা বলা হয়, কারণ আপনি যখন উপরে উঠবেন সবগুলো হারিয়ে যাবে, একটা জিনিস আপনার চোখে দেখা দিবে, এটার নাম খানায়ে কাবা। আল্লাহ বলে এই জমিনে কিছু দেখা না গেলেও আমি মালিক কাবাকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, তুমি যত উপরে উঠবা আমার কাবা লুকিয়ে যাবে না, আমার কাবা তোমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে যাবে। এখন কাবার অনেক নাম আছে। কাবার নাম কাবা, এটা কে দিয়েছে? আল্লাহ বলেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম।
আল্লাহ কাবার নাম কি দিছেন? কাবা দিছেন। কাবার নাম আল বাইত। আল্লাহ বলেন ওয়া ইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাস। কাবার নাম বাইতুল আতিক, কাবার নাম আল বাইতুল হারাম, কাবার নাম আল বাইতুল মুহাররম। তা আল্লাহ এই কাবা কেন বানাইছেন? তখনও দুনিয়া হয় নাই, আমার মালিক একটা মিটিং করছে। কেন? তখন ফেরেশতাও ছিল, কিন্তু মানুষ নামের কোনো মানুষ ছিল না। তো মালিকের কাছে 24 ঘন্টা ইবাদত, এটা ফেরেশতাদের কাজ। কারণ ফেরেশতারা বলছেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। মালিক আমাদের কোনো কাজ নাই, কারণ খাইতে হয় বান্দারে। ফেরেশতারা কি খাইতে হয় না? সংসার করতে হয় বান্দারে। ফেরেশতার কি কোনো জব করতে হয়? করতে হয় না। ঘুমাইতে হয় বান্দারে। ফেরেশতা কি কোনো ঘুমাইতে হয়? কেন? ওনাদের কাছে নফস নামের এই জিনিসটা নাই, শুধু রূহ আছে। রূহ এটা ঘুমায় না, রূহ এটা খায় না, রূহ এটা যৌন কোনো কাজ করেই না। রূহের দুনিয়াবি কোনো চাহিদা নাই। সেই জন্য আপনার বাম দিকের 2 আঙ্গুল নিচে আপনি যদি আঙ্গুল লাগায়া চোখ বন্ধ করে একটু খেয়াল করেন, দেখবেন এই 2 আঙ্গুল নিচে থেকে আল্লাহর জিকির বের হচ্ছে। মানে খেয়াল করে দেখবেন, জুমার নামাজের পর খেয়াল করে দেখিয়েন। এগুলো তো সময় আমাদের হয় না। এগুলো মুরাকাবা, মুশাহাদা, মুহাসাবা এগুলো করার সময় কই? দুনিয়ার প্রেমে এত বিভোর হয়ে যাচ্ছি। রিয়াজত নামের যে কিছু আছে, এটা কি আমাদের আর কিছু আছে নাকি? নাই। আপনি শবে বরাতে ইবাদত করতে পারতেছেন না, আপনি রিয়াজত করবেন কেমনে? আপনি লাইলাতুল কদরে ইবাদত করতে পারছেন না, আপনি রিয়াজত করবেন কেমনে? আপনি তারাবি নিয়ে সমস্যা বাজায় দিচ্ছেন, আপনি ইবাদত করবেন কেমনে? আপনার কাছে মেরাজুন নবীর কোনো গুরুত্বই নাই, আপনি রিয়াজত করবেন কেমনে? আপনার কাছে গারে হেরা, গারে সুরের কোনো মর্যাদা নাই, আপনি মুহাসাবা, মুরাকাবা বুঝবেন কেমনে? সেই কারণে জুমার নামাজের পরও এক কোনায় বসে একটু গেঞ্জিটা তুলে 2 আঙ্গুলটা বক্ষের বাম পাশের বক্ষের নিচে হাত লাগিয়ে দেখবেন, কান শুধু এদিকে রাখবেন, চোখ বন্ধ করে দিবেন, দুনিয়ার খেয়াল বন্ধ করে দিবেন, দেখবেন এখান থেকে জিকির বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। এই রুটা 24টা ঘন্টা নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, মাওলার জিকিরে ব্যস্ত হয়ে গেছে। আপনি ঘুমাইলেও দেখবেন জিকির চলছে, আপনি উঠলেও দেখবেন জিকির চলছে। আপনি নিজে বুঝতে পারবেন। আপনি যে কোনো সময় ঘরে গিয়ে হইলেও এই বাম সাইডের কয় আঙ্গুল নিচে বললাম? 2 আঙ্গুল নিচে একটা আঙ্গুল বাজাবেন, চোখ বন্ধ করে ফেলবেন, কানের নজরটা এদিকে দিয়ে দিবেন। আপনি গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনি স্পষ্ট আপনার কানে শুনবেন এখান থেকে মালিকের জিকির চলমান আছে। কারণ এখানে কি আছে? কলব আছে। কলবের ডিউটি কি? নুসাব্বিহু বিহামদিকা, কার জিকির করা? আল্লাহর। আপনার বিবেক, আপনার নফস সিনেমা দেখছে, কিন্তু এই কলবের জিকির বন্ধ হয় নাই। আপনি অশ্লীল ভিডিও দেখছেন, কিন্তু এই কলবের জিকির বন্ধ হয় নাই। আপনি পাপের রাজ্যে ভেসে যাচ্ছেন, কিন্তু এই কলবের জিকির বন্ধ হয় নাই। এই কলব, এই রুট আছে কার? ফেরেশতার। সেজন্য ওরা 24টা ঘন্টা মালিকের ইবাদতে কি হয়ে আছে? মশগুল হয়ে আছে। তা আল্লাহ বললেন 24 ঘন্টা যার ইবাদতে মগ্ন থাকে তার তো গুনাহ নাই। যার গুনাহ নাই তার কোনো তওবা নাই, যার তওবা নাই তার কোনো অনুশোচনা নাই, যার অনুশোচনা নাই তার কোনো সুখের পানি নাই। তো যার কোনো সুখের পানি নাই তাকে আমার ক্ষমা করার কোনো প্রস্তুতির দরকারও নাই। তো নাই, যেহেতু তার সাথে প্রেম জমবে না। কারণ প্রেম করতে গেলে একটু ঝগড়া হওয়া লাগে। সেজন্য দেখবেন স্বামী স্ত্রী ঝগড়া বাজে বেশি, অথচ একই বিছানায় ঘুমাচ্ছে, একই ডেক্সিতে খাবার খাচ্ছে, একই জিনিসের উপরে জীবন কাটাচ্ছে, কিন্তু ঝগড়া বাহিরের মানুষের সাথে হয় না। ঝগড়া কার সাথে হয় বেশি? বউয়ের সাথে হয় বেশি। কেন? মোহাব্বত ওখানে বেশি হয়। তো একটু ঝগড়া না হইলে ভালোবাসা বাড়ে না, একটু মন কালাকালি না হইলে মিশরের ভিতরে গিয়ে মিলন হয় না। তো আমার মালিক বলে 24টা ঘন্টা কিসে আছে? ইবাদতে আছে। সেই জন্য আজকে বাংলাদেশে আমরা যখন শুনি আমার নবীর মা, আমার নবীর বাবা জাহান্নামে, এরকম অনেক শব্দ আমাদেরকে শুনতে হয় কি হয় না? হয়। ওনারাও হাদিস বলছে, তো ওনারা কোরআন হাদিসের বাইরে বলছে না। হাদিসটাও চমৎকার। আমার রসুলের আম্মা জান ইন্তেকাল করেছেন মদিনায়ে মুনাওয়ারা। আপনি পড়ছেন রসুল পাকের 6 বছর বয়সে আম্মা জান আমেনা বাবার বাড়িতে গেছেন, ফিরার সময় প্রতিমধ্যে কি হয়েছেন? ইন্তেকাল করেছেন। এটা আপনারা জানেন। সেখানেই ওনাকে কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে। এরপর রসুল চলে আসলেন, নবুয়তের দাওয়াত শুরু হয়ে গেল। কামলিওয়ালা মদিনায় আসলেন। ওনার মন চাইলো
মায়ের কবর, মায়ের মাজার কি করবে? জিয়ারত করবে। যেহেতু রাসূল কালিমার দাওয়াত দিয়েছেন কয় বছর পরে? 40 বছর পরে। আল্লাহর দরবারে অনুমতি চাইলেন, মালিক আমার মাটাকে হারিয়েছি, তখন আমি নাবালক অপ্রাপ্তবয়স্ক ছিলাম, শিশু ছিলাম, মাটার কবর জিয়ারত করা হয় নাই। এখন মদিনায় যেতে এসে গেছে, একটু অনুমতি চাচ্ছি, মায়ের কবর জিয়ারত করা যাবে? আল্লাহ বলেন, কেন যাবে না? হাবিব অনুমতি দিলাম, আপনি মন ভরে জিয়ারত করেন। তাহলে অনুমতি দিছে কে? আল্লাহ। রাসূল পাক অনুমতি পায়া একলা যায় নাই, সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গেছেন। মায়ের কবর দেখে রাসূল আর টিকতে পারে নাই, কারণ প্রতিটা সন্তান মায়ের প্রতি দুর্বল থাকে। সেটা আপনি হন, সেটা আমি হন। তা আমার আপনার যদি এই অবস্থা হয়, আমার কামলিওয়ালা নবীর কি অবস্থা হবে? কবর থেকে সইতে পারেন নাই, এমন ভাবে কান্নাকাটি করলেন। সাহাবায়ে কেরাম বলে, বাচ্চাও তেমন কান্না করে না, রাসূলের কান্নায় আমরাও টিকতে পারি নাই, আমরাও কান্না করলাম। রাসূল মন ভরে জিয়ারত করলেন। তা আমরা জিয়ারত করার পরে কি করে? দোয়াই তো করে, সবাই বিষয়। এখন বলেন, আবু জাহেলের কোন জিয়ারত আছে? আবু লাহাবের জিয়ারত আছে? আসেনি? উতবা সাইবার আছে? ফেরাউন নমরুদের আছে? কেন? যে মুশরিক হবে, কাফের হবে, বেঈমান হবে, তার কোনো জিয়ারত নাই। আর স্পষ্ট হাদিস, আমার নবী বলছে, আমি কবর দেখতে নয়, কবর জিয়ারত করতে যেতে চায়। আল্লাহ বলে অনুমতি আছে। তাহলে মুশরিক হইলে জিয়ারতের অনুমতি নাই, আর মুমিন হইলে জিয়ারতের অনুমতি আছে। আমেন আমানি ঈমান ওয়ালা, সেই কারণে ওনার কবরে গিয়ে জিয়ারত করলেন। জিয়ারত শেষ, এখন আমার নবীর মন চাইলো এটা ইস্তেগফার, তওবা, ক্ষমা চাইবো। কার জন্য? মায়ের জন্য। তো বললেন, মালিক জিয়ারত শেষ হয়ে গেছে, তা আমার মায়ের জন্য এটা ইস্তেগফার চাইবো, অনুমতি আছে? আল্লাহ বলে, অনুমতি নাই। কেন? আরে ক্ষমা তো তার জন্য চাইবে যে গুনাহ করেছে, যে জাহান্নামী। আল্লাহ বলে, হাবিব ক্ষমা কেন চাইতে হবে? আরে যে মাসুমা, যার কোনো গুনাহ নাই, তার ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। হাদিস তো আমাদের পক্ষে। হাদিস কাদের পক্ষে? আমাদের পক্ষে। জিয়ারত যদি করতে না দিতেন, তাহলে বলতাম এটা জাহান্নামী। এখন আল্লাহ বলছে জিয়ারত করেন, তার মানে মুমিন। মুনাফিক, মুশরিক, কাফের জানাজাই নাই, সেখানে জিয়ারত হবে কেমনে? জানাজাই নাই, জিয়ারত হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বলছে জিয়ারত করেন। কে বলতেছে? আল্লাহ। তাই যদি একজন মুশরিক, একজন কাফের কবর কখনো জিয়ারত করা যায়? যায় না। আল্লাহ জিয়ারত করার অনুমতি আছে, কিন্তু ইস্তেগফারের অনুমতি নাই। তো ইস্তেগফার কার জন্য করবে? উম্মতের জন্য করবে। কেন? উম্মত গুনাহ করে, নবীর মায়ের কখনো গুনাহ হইতে পারে না। হাদিস আমাদের পক্ষে। এখন তারা বলতেছে নবী জিয়ারত করতে গেছে, আল্লাহ বলেন ইস্তেগফার করা যাবে না, সেজন্য কাফের, সেজন্য জাহান্নামী। হাদিসও যদি না বুঝো, তোমার কে বলছে? শুধু শুধু ইসলাম তারে কি বানাইতে, পারাটা বাজাইতে। আল্লাহ যেন বুঝার তৌফিক নসিব করে। এগুলো আবার সুদখোর ঘুষখোরকে ইমাম বানায় বসায় থাকে। আল্লাহ রসুলের মা নিয়ে ঝামেলা করে, কিন্তু সুদখোরকে ঘুষখোরকে কি বলে? জামানার ইমাম বানায় দিয়ে বসে থাকে। এরকম আছে না? নাই? আছে। এগুলোর কাছে না দিন আছে না দুনিয়া আছে। যেখানে যাই সেখানে বিক্রি হইতে কি হয়েছে? বসে যায়। বাংলাদেশ নষ্ট করে দিয়েছে, তারা বানায় রাখছে কি? ইমাম, তার জন্য দোয়া করতেছে। এইরকমও অনেক বদমাইশ এই জমিন আছে না? নাই? আছে, যারা আল্লাহর নবীর মা বাবা নিয়ে ঝামেলা করতেছে। তুমি নিজের মা বাবা নিয়ে টেনশন করো, তোমার কে বলছে রাসূলের মা বাবা নিয়ে টেনশন করতে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। নিজেদের নিয়ে কোথায় যাবা এটা নিয়ে মা ভাবি, তোমার কে বলছে শুধু শুধু রাসূলের মা বাবা নিয়ে ঝামেলা করতে? আচ্ছা, আমার মারে যদি কেউ জাহান্নামী বলে, আমি কি সহ্য করতে পারবো? যেখানে আপনি আমি সহ্য করতে পারবো না, সেখানে রহমতের নবীর মা বাবারা জাহান্নামী বলছে, আর আমার নবী কেমনে সহ্য করবে? কি পরিমাণ রসুলকে কষ্ট দেওয়ার জন্য মাঠে নামছে, কি পরিমাণ মিশন ভীষণ নিয়ে মাঠে নামছে। একটু খেয়াল করে দেখবেন, এগুলার কাছে না দিন আছে না দুনিয়া আছে। এগুলার মিশন হচ্ছে, ভীষণ হচ্ছে শুধু আমার নবীরে কি দেওয়া, কষ্ট দেওয়া। সে কারণে এগুলার মুখে কখনো লাগাম বলতে কিছুই থাকতে পারে না। তো আমি যেটা বলতেছিলাম সেখানে চলে যা। আল্লাহ চাচ্ছে বান্দারে কি মুখী করবে? কাবা মুখী করবে। তো ফেরেশতার কোনো দোষ নাই, যার কোনো দোষ নাই তার কোনো ইস্তেগফার নাই। সেই জন্য ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা চায়।
কেন ক্ষমা চায়? কারণ ওনাদের দোষ নাই, ওনাদের ক্ষমা চাওয়ার দরকার নাই। সেই কারণে আপনি আমি যখন জুমার নামাজের মসজিদে ঢুকে গেছি, চতুর্দিকে রহমতের ফেরেশতা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউসাল্লুনা মানে দুই হাত তুলে দিয়ে মালিকের দরবারে ফরিয়াদ করছে, মালিক তোমার হাবিবের উম্মতের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দাও। আমাদের জন্য ক্ষমা যাচ্ছে কেন? আমরা কি করছি? গুনাহ করছি, স্বাভাবিক বিষয়, আমিও করছি। আমি তো আর গুনাহের বাইরের মানুষ নয়, আমি তো এই গ্রহের মানুষ। সুতরাং গুনাহ করা এটা আমার স্বভাবের মধ্যে কি হয়, পড়ে যায়, নফসানিয়তের মধ্যে পড়ে যায়। তো এখন আসেন ফেরেশতার কোনো কি নেই, গুনাহ নাই। আল্লাহ বলছেন প্রাণী আনআম চতুষ্পদ জন্তু বানাইছি, এগুলোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু খায়, ঘুমায় আর কি করে, সন্তান উৎপাদন করে। তখন আল্লাহ বললেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এমন বান্দা বানাবো যার কাছে নফসও থাকবে, রূহও থাকবে, যে সংসারও করবে, ইয়া আল্লাহর জিকিরও করবে, যে চাকরিও করবে, ইয়া রহমান বলে সুখের পানি ছেড়ে দিবে, যে গুনাহও করবে, আর তাহাজ্জুদে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমার সাথে এক প্রেমের মজলিস বসিয়ে দিয়ে দিবে। এটা আমি আল্লাহর মানসা। আল্লাহ সিদ্ধান্ত জানাই দিয়েছে, পরামর্শ যাই নাই। আল্লাহ কি জানাইছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখানে আর কোনো কমেন্টস করার সুযোগ নাই। আমরা যখন বলবো আগামী কাল মাহফিল, কেন আপনি যদি দাঁড়ায় বলেন আগামী কাল মাহফিল হইতে দিব না, এটা তো সিদ্ধান্তের কি করছেন, বিরোধিতা করছেন। এটা হচ্ছে পরামর্শ। আমি বললাম ঈদের জামাত কয়টায় হবে বলেন, এটা হচ্ছে পরামর্শ। একটা বললাম ঈদের জামাত 8:30টায় হবে, তার মানে এটা কি হয়ে গেছে। কিন্তু সিদ্ধান্ত যখন হয়েছে ক্বালাতিল মালাইকা, ফেরেশতারা বলতেছেন কি আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। মালিক কাদেরকে বাড়াওয়া? যারা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। সত্য বলছে না মিথ্যা বলছে? সত্যই তো বলছে। আমরা মব সৃষ্টি করে রইসুদ্দিনকে মারি ফেলছি না? হ্যাঁ, তো মিথ্যা বলছে মারা না? মিথ্যা বলো না। তোরা বলতেছেন যে ইয়াসফিকুদ্দিমা, তারা কি করবে? রক্তপাত করবে, হানাহানি করবে, মারামারি করবে। এখন তো মারামারি করাটা কি হয়ে গেছে, নেশা পেশা হয়ে গেছে। আধুনিকায়নে বিশ্বে মব সন্ত্রাস এটা যেন একটা সংস্কৃতিতে কি হয়ে গেছে, রূপান্তরিত হয়ে গেছে। তো ফেরেশতা তো মিথ্যা বলে নাই, সত্যই বলেছে। তা আল্লাহর কাছে বলেছেন মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো তোমার কিসে আছি? তাসবিতে আছি, তোমার প্রশংসায় আছি। আল্লাহর কাছে পছন্দ হয় নাই। ফাগাদিবা আলাইহিম, আল্লাহ ফেরেশতাদের উপর কি হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। যে মালিক ফেরেশতাদের উপর জীবনে কখনো কি হয় নাই, রাগান্বিত হয় নাই, সেই মালিক যখন রাগান্বিত হয়ে গেছে, কাহারিয়ত উঠে গেছে, ফেরেশতারা বুঝে গেছে মালিকের গজবের সামনে দাঁড়ায় থাকা কখনো সম্ভব হবে না। ফাআযু বিআরশি, তারা তাড়াতাড়ি মাহফিল থেকে উঠে আরশের চতুর্দিকে আশ্রয় নিয়ে ফেলছে। কিসের চতুর্দিকে? আরশের চতুর্দিকে আশ্রয় নিয়ে ওয়াতাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন, এই আরশকে ঘিরে 7 বার চক্কর দিয়ে তাওয়াফ করা শুরু করে দিয়েছেন। এখন বাবা আদম হয় নাই, ওনার তাওয়াফ করতেছে কিসের? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীক। এভাবে করে 7 বার তাওয়াফ করলেন। ইয়াস্তারদাউনা রাব্বাহুম, যেন তাদের রব কি হয়ে যায়, রাজি হয়ে যায়। তা আল্লাহ দেখতেছেন ওনার ফেরেশতাগুলো 7 বার আরশের তাওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মালিকের এত ভালো লাগছে, হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, আমার মালিকের গুসা শেষ হয়ে গেছে, আমার মালিক ফেরেশতাদের উপর রাজি হয়ে গেছে। তাহলে প্রথম তাওয়াফ হইছে কিসের? আরশের। আরশের কে করছে? আল্লাহ। এটা খুব ভালো লাগছে। তো আল্লাহ বলতেছেন ওয়া ক্বালা লাহুম, তখনও জমিনে বাবা আদম আসেন, বাবা আদম তখনও বানাইও নাই। আল্লাহ বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তখন আল্লাহ পরামর্শ সভা, সিদ্ধান্ত সভা যে আমি খলিফা বানাবো। তখনও বানাই নাই, তখনও আরশের কি হয়ে গেছে। আল্লাহ এটা ভালো লাগছে। আল্লাহ বলছে উবনু লি বাইতান ফিল আরদ। ফেরেশতা, এই আরশের যে তাওয়াফ করলা, এটা আমার বড় ভালো লাগছে। ঠিক আরশের নিচে, ঠিক বরাবর জমিনে একটা কি বানাও, ঘর বানাও। কেন? বলছে আমি যখন রাগ করব, আমার বান্দার উপর গুসা হবো,
ইয়াতাওয়াযু বিহি মিন সাখিতু আলাইহি মিন বনি আদম, বনি আদমের উপর আমি রাগ করব, সেই জন্য আশ্রয় প্রার্থনা করতে পারে, সেই জন্য এমন ঘর বানাও যে ঘরের কাছে আসলে আমি মালিক গজব দেওয়া বন্ধ করে দিয়ে দেব। ওয়া ইয়াতুফু হাওলাহু কামা তুফতুম হাওলা আরশি, যেভাবে তোমরা আরশের তওয়াফ করছো সেভাবে বনি আদম কিসে তওয়াফ করবে? কাবার তওয়াফ করবে। তো কাবার তওয়াফ করলে কি হবে? ফাআরদা আনহু কামা রাদিতু আনকুম, আজকে যেমন তোমাদের উপর রাজি হয়ে গেছি, সেই দিন বনি আদম খানায়ে কাবার তওয়াফ করলে আমি আল্লাহ বনি আদমের উপর রাজি হয়ে যাব। তাহলে বাবা আদমকে বানানোর আগে কাবা বানানো কি হয়ে গেছে? সিদ্ধান্ত হয়ে গেছে। ফাবানু হাযাল বাইত, ঘর কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। বানাইছে কে? কাকে দিয়ে? ফেরেশতাদেরকে দিয়ে। তাফসীরের মধ্যে বলতেছেন ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা, এই আয়াতের তাফসীরে লেখা হচ্ছে বাবা আদমকে বানানোর 2000 বছর আগে আমার আল্লাহ এই মক্কার জমিনে খানায়ে কাবা রেডি করে দিয়ে দিয়েছে। কয় হাজার বছর আগে? 2000 বছর আগে। এরপরে বিভিন্নবার সংস্কার হয়েছে, কিন্তু এগুলা নিয়ে আলোচনা আমরা পরবর্তীতে আসতেছি। তাহলে সর্বপ্রথম খানায়ে কাবা বানাইছে কে? আল্লাহ। এরপর বানানোর পরে আমার রাসূল বলতেছেন ইন্নাল্লাহ তাআলা ইউনজিলু ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 20 ওয়া 100 রাহমাতিন, আল্লাহ দিনে এবং রাতে 24 ঘন্টার প্রত্যেকটা মিনিট সেকেন্ডে খানায়ে কাবার চতুর্দিকে 120টা রহমত নাজিল করে থাকে। কয়টা? আপনি শাহজাহানপুরের বাজারে দাঁড়িয়ে থাকলে রহমত নাজিল হবে? রাস্তায় হবে? হবে না। কিন্তু আল্লাহর নবী ইরশাদ করেছেন আমাদেরকে খানায়ে কাবার চতুর্দিকে কয়শো? 120টা রহমত নাজিল হয়। ইয়ানজিলু আলা হাযাল বাইত, এই খানায়ে কাবার উপরে সিত্তুনা লিত-তাওয়াফিন, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করেছে তাদের জন্য 60টা রহমত নাজিল হচ্ছে। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, নামাজীদের জন্য 40টা রহমত নাজিল হচ্ছে। ওয়া ইশরুনা লিন নাজিরিন, যারা নামাজও পড়ছে না, তাওয়াফও করছে না, জিকিরও করছে না, কোরআনও পড়ছে না, শুধু কাবার দিকে তাকিয়ে আছে, আল্লাহ বলে তারেও মাহরুম করিও না, তার জন্য আমি আল্লাহ 20টা রহমত নাজিল করে দিয়ে দিয়েছি। শুধু কাবার দিকে তাকাইলে রহমত, কিসের দিকে তাকাইলে? আপনি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেন নাই, আল্লাহ বলে কোনো সমস্যা নেই। আপনি নামাজও পড়তেছেন না, আল্লাহ বলে কোনো সমস্যা নেই। আপনি আলিফ লাম মিম বলে কোরআন শরীফও পড়তেছেন না, আল্লাহ বলে কোনো সমস্যা নাই। আপনি শুধু দাঁড়ায়া ওই কালো চাদরটার দিকে কি করে আছেন? তাকিয়ে আছেন, শুধু তাকিয়ে আছেন, কিছুই বলেন নাই। না আলহামদুলিল্লাহ বলছেন, না সুবহানাল্লাহ বলছেন, না মাশাআল্লাহ বলছেন, কিছুই বলেন নাই, শুধু তাকায় আছেন। কিসের দিকে? কাবার দিকে। আল্লাহ বলে তারেও মাহরুম করিও না, তার জন্য আমি আল্লাহ 20টা রহমত নাজিল করে দিয়ে দিলাম। তাহলে কাবার চত্বরে গেলে লাভ আছে না ক্ষতি? তাওয়াফ করলে 60টা রহমত, নামাজ পড়লে 40টা রহমত। শুধু বলবেন না তাকাই থাকবো, গুসা হয়ে গেছেন আর কি। অনেক সময় রাগ করেন না আপনারা? মাঝে মাঝে আল্লাহর সাথে আমরা রাগ করি, তো করেন না? দেখা হারাই গেলে আল্লাহরে বলেন যে শুধু আমারে বুঝি পাইছো আর কাউরে পাও নাই। টাকা হারাই গেলে আল্লাহর সাথে রাগ করেন যে শুধু আমারে পাই নাকি আর কাউরে পাও নাই। জামিল একটা বাজি গেলে মসজিদে দাঁড়াই বলেন ও নামাজ পড়ে না, ও তো শান্তিতে চলে, আর আমি আজান শুনলে মসজিদে আসি, খুঁজি পাও শুধু আমারে নেই। এরকম মাঝে মাঝে রাগ করেন না? তো কাবার সামনে যে রাগ করে ফেলছেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ বলে তাওয়াফ কর, আপনি করবো না। আমি লাব্বাইক আল্লাহুম্মা বলবোই না। আল্লাহ নামাজ পড়, আপনি পড়বোই না। আমি রাগ করছেন কার সাথে? আল্লাহ বলে নামাজও পড়বি না, তাওয়াফও করবি না, অন্তত কোরআন শরীফ তেলে কর, আপনি রাগ করে বসে পড়বো না। জিকির হইলেও কর, আপনি বসে করবো না। কি করবি? শুধু এটার দিকে তাকায় থাকবো। আল্লাহ বলে তুই না আমার সাথে রাগ করছস, আমি তো তোর সাথে রাগ করি নাই, যা তোকে 20টা রহমত দিয়ে দিছি। আপনি রাগ করে বসে আছেন কার সাথে? আল্লাহর সাথে। এরপর আল্লাহ বলছে তুই রাগ করছো সমস্যা নাই, তারপর ডানে হবে না তাকায়া কাবার দিকে তাকাই, তা এটাতেও আমি আল্লাহ তোমাকে 20টা রহমত দিয়ে দেব। সুতরাং কাবার সামনে যা রাগ করলেও লাভ আছে, তো লাভ আছে না? আছে। আমার নবী বলতেছেন সলাতুন ফি মসজিদি, আমার মসজিদে নামাজ পড়া। কার মসজিদে? আমার রাসূল বলতে আমি বলি নাই। শাহজাহানপুরের এই মসজিদে অনেকের অবদান আছে না? নেই? আছে। হঠাৎ করে আমাদের খলিল সাহেব বলে এটা আমার মসজিদ,
ইমান আছে না গেছে গা? গেছে গা। এখানে আমার মসজিদ বলার আর কোনো কি নেই, সুযোগই নেই। সভাপতি আসে যদি বলে এটা আমার মসজিদ, আর থাকবে না কিছু, দুনিয়ার সমস্ত আমল কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। সেক্রেটারি বলে দেয় না, সভাপতি যখন বলছে আমিও বলি না এটা আমার মসজিদ, তোমার ইমান আছে না? নাই। কেন? মসজিদ আমার বলার কোন সুযোগ নাই। আপনি ঘর আমার বলতে পারবেন, রাস্তা আমার বলতে পারবেন, পুকুর আমার বলতে পারবেন, কিন্তু সেই জন্য মসজিদকে কি করে দিতে হয়? ওয়াকফ করে দিতে হয়। কেন? মসজিদ ব্যক্তি মালিকানা হয় না, মসজিদ মাওলার মালিকানা হয়। একমাত্র পৃথিবীতে একজনই বলতে পেরেছে মসজিদই এটা আমার মসজিদ। সেদিন থেকে কিয়ামত পর্যন্ত ওই মসজিদের নাম মসজিদে নববী হয়ে গেছে। নববী মানে নবীর মসজিদ। আর মসজিদ পৃথিবীতে আমি যদি বলি শাহজাহানপুরের গোসাল মসজিদ আমার মসজিদ, এরপর দিন থেকে এখানে দাঁড়াইলেও আমার আপনাদের নামাজ হবে না, কারণ আমার মসজিদ বলার কোন সুযোগ পৃথিবীতে একজন আছে শুধু বলতে পারবে আমার মসজিদ, এটার নাম রহমতুল্লিল সালাতুন ফি মসজিদি। আমার মসজিদে নামাজ পড়া আফদালু মিন আলফি সালাতিন ফিমা সাওয়া ইল্লাল মসজিদাল হারাম। মসজিদে হেরেম ছাড়া পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদের চেয়ে আমার মসজিদে নামাজ পড়া 1000 গুণ সওয়াব। তার মানে এক রাকাতে 50,000 গুণ সওয়াব বেশি হয়ে গেছে। এটার নাম কি? গুণ সওয়াব, 1000 গুণ সওয়াব। এরপর আল্লাহর হাবিব বলেন ওয়া সালাতুন ফিল মসজিদিল হারাম। আর কাবার চত্বরে যে মসজিদ আছে এটার নাম কি? মসজিদে হারাম। এটা অনেক দূর পর্যন্ত যাবে, এখন তো যাওয়া শুরু করছে মাত্র। এখন দেখবেন আশেপাশে বিল্ডিং গুলো কি হয়ে যাচ্ছে, ভেঙে ফেলতেছে, খালি মাঠ হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাবে। দাজ্জাল আস্তে আস্তে হেরেমের রোড অনেক দূরে চলে যাবে। মদিনার হেরেম বাড়তে বাড়তে আরো অনেক কি হয়ে যাবে, বেড়ে যাবে। এটা রাসূলের হাদিস, এটা সেজন্য বাড়তেছে। এখন দেখবেন অনেক দূরে হয়ে যাবে বিল্ডিং। যাদের হজ কাফেলা আছে ওনাদেরকে যখন বলি কাছে দিয়েন, ওরা বলবে বিল্ডিং এ নাই, কাছে দিব কোত্থেকে? কারণ শত্রুর পাশে তো কি নেই, বিল্ডিং এ নাই, আপনার কাছে দিব কোত্থেকে? এখন কাছে বাসা পাওয়াটা সোনার হরিণে পরিণত হয়ে গেছে। শুধু কিছু 5 স্টার হোটেল আছে, এছাড়া আপনি পাশে বাসা পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? হেরেম কি করতেছেন? বাড়তেছেন। আল্লাহ রাসূলের হাদিস, হেরেম কি হবে? বাড়বে, এটা অনেক দূরে চলে যাবে। তা আমার রাসূল বলতেছেন মসজিদে হেরেমে নামাজ পড়া আফদালু মিন মিয়াতি আলফি সালাতিন ফিমা সাওয়া। পৃথিবীতে যত মসজিদ আছে সকল মসজিদের চেয়ে লাখ গুণ সওয়াব বেশি। এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব বেড়ে যাবে। তাহলে খানায়ে কাবায় গেলে লাভ আছে না নাই? আছে। যত বেশি যাবেন তত বেশি কি হবে? লাভ হবে, সওয়াব হবে। ওই খানায়ে কাবার পাশে লাগিয়ে একটা পাথর আছে, নাম কি? হাজরে আসওয়াদ। হাজর মানে পাথর, আসওয়াদ মানে কালো। এটা কোথায় আছে? আপনি দেখবেন খানায়ে কাবার যে দরজা আছে এটার বাম পাশে দক্ষিণ পূর্ব কোণে মাথার থেকে 1.5 মিটার, তার মানে 4 ফুট উপরে খানায়ে কাবার সাথে লাগিয়ে আছে, নাম কি? হাজরে আসওয়াদ। আসওয়াদ মানে কালো, হাজর মানে পাথর। পাথর, এটা কি পাথর? কালো পাথর। এটা কি কালো ছিল? না না, এটা সাদা ছিল, কিন্তু কালো পাথর। আমার নবী বলতেছেন যে হাজরে আসওয়াদের সাথে হাত লাগাইছে, কি লাগাইছে? সে হাজরে আসওয়াদের সাথে লাগাই নাই, সে মূলত আল্লাহর কুদরতি হাতের সাথে হ্যান্ডশেক করে ফেলেছে। হাজরে আসওয়াদ এটা সাদা ভাই কোনো পাথর না তো। তো এই পাথরটা রাখছে আল্লাহ এমন সিস্টেমে, এখান থেকে তাওয়াফ শুরু, এখানে এসে তাওয়াফ কি হবে? শেষ হবে। আপনাকে শুরু করতে হবে প্রত্যেকে হাজরে আসওয়াদকে চুমু দিয়া। আর যদি মানুষের ভিড় বেশি থাকে, চুমা দিতে না পারলে জোর করার দরকার নাই, কারণ ইসলামের মধ্যে জোরাজুরির কোনো বিধান নাই। হাতে ইশারা দিয়ে একটা চুমু দিবেন, যে দূর থেকে যে চুমু দিছো, হ্যাঁ তোমার হাত এইভাবে দেখিয়েছে, আল্লাহ বলে এটা আমি সরাসরি চুমু হিসেবে লিখে ফেলেছে। এটা দূরে নাই, কাছে, দূর থেকে দিলেও যাইটা, কাছ থেকে দিলেও সেটা। তারপরেও দুনিয়াতে প্রতিযোগিতা চলতেছে কাকে চুমা দেওয়ার জন্য, হাজরে আসওয়াদকে। এটাকেও আবার অস্বীকার করার কোনো সুযোগ নাই। মুহাব্বতে কোনো দলিল চলে না, যে যেভাবে চুমা দিতে পারতেছে সে সেভাবে কি দিচ্ছে? চুমু দিচ্ছে। আর আমরা যারা একটু দুর্বল টাইপের আছি, আমরা দূর থেকে কি করতেছি? এভাবে দেখাচ্ছি। আমার নবী বলে সমস্যা নাই, এটাও কাছে গিয়ে চুমু দিলে যেই সওয়াব হবে, দূর থেকে চুমু দিলেও সেই সওয়াব হয়ে যাবে। তাই হাজরে আসওয়াদ এটা কিভাবে আসছে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেছেন, সালাসাতু আশিয়া নাযালাত মা আদম আলাইহিস সালাম। বাবা আদম যখন জান্নাত থেকে কি করতেছেন?
দুনিয়ায় সফর দিচ্ছেন, উনি বলতেছেন মালিক আমি খালি হাতে যাবো না। উনি তিনটা জিনিস জান্নাত থেকে নিয়ে দুনিয়ার জমিনে চলে আসছে। কয়টা জিনিস আনছে? তিনটা। এক নাম্বার আল হাজারুল আসওয়াদ, এই কালো পাথর যেটা, এটা দুনিয়ার কোনো পাথর নয়, এটা বাবা আদম জান্নাত থেকে নিয়ে আসছে। সো ওয়া কানা আশাদ্দু বায়াদাম মিনাস সালজি, আরে বরফ যেরকম সাদা এর চেয়েও কোটি গুণ সাদা ছিল হাজারে আসওয়াদ। এটা পরে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে, এর ব্যাখ্যা আছে। এরপর বলছে ওয়া আসা মুসা, মুসা আলাইহিস সালাম যে লাঠি নিয়ে দুনিয়াতে কি করছে? চলছে। এটা মুসা আলাইহিস সালাম লাঠি না, এটা নিয়ে আসছে কে? বাবা আদম আলাইহিস সালাম। এটা ছিল 10 হাত। লাঠি এটা কয় হাত? মুসা আলাইহিস সালামের মাপও 10 হাত। মুসা আলাইহিস সালাম যতটুকু লাঠিও কতটুকু? বরাবর 10-10। আল্লাহ এমন ভাবে মিলাই বানাইছে যেন মুসা আলাইহিস সালামের মাপের চেয়ে 1 ইঞ্চি কি না হয়, বেশি না হয়, বরাবর হয়। তো মুসা আলাইহিস সালামের লাঠিও 10 হাত, মুসা আলাইহিস সালামের হাত মাপও কয় হাত? 10 হাত। দুইজনই 10 হাত। তো এই লাঠি নিয়ে আসে। তারপরে আল হাদিদ, একটা লোহা নিয়ে আসছে। এটা কি নিয়ে আসে? লোহা জিনিস। কয়টা নিয়ে আসে? তিনটা। এই তিনটা আনে বাবা আদম আসলেন কোথায়? শ্রীলঙ্কার জমিনে। মা হাওয়া আসলেন কোথায়? জেদ্দা। যেটা বলছে জেদ্দা মানে দাদি আর কি। সকলের মূল হচ্ছে মা হাওয়া, সেজন্য নাম হয়ে গেছে কি? জেদ্দা। জেদ্দা মানে দাদি, দাদিকে জদ্দুন মানে দাদা, জেদ্দাতুন মানে দাদি। সেখান থেকে কি হয়ে গেছে? জেদ্দা হয়ে গেছে। তো ওখানে আসছে মা হাওয়া। 300 বছর হেঁটে ওই পাথর লাঠি লোহা নিয়ে বাবা আদম চলে গেছে কোথায়? খানায়ে কাবায়। আরাফার জমিনে মিলন হলো কার সাথে? মা হাওয়ার সাথে। সেখানে 2 রাকাত শুকরানা নামাজ পড়লেন, যেটাকে আমরা কিসের নামাজ বলি? ফজরের নামাজ পড়ি। এটা বাবা আদম পড়ছে। সেখান থেকে রাত্রি যাপন করলো কোথায়? মুজদালিফায়। আরাফা থেকে মুজদালিফা। মুজদালিফা হয়ে উনি খানায়ে কাবায় গেলেন। তাওয়াফ করবো কিভাবে? তখন আল্লাহ ইশারা দিলেন, আদম তোমার হাতে যে পাথরটা আছে এটা রুকনে ইয়ামানির এই পাশে লাগায় দাও, যেন কিয়ামত পর্যন্ত বিশ্ববাসী বুঝতে পারে এখান থেকে তাওয়াফ শুরু হবে, এখানে এসেই তাওয়াফ শেষ হবে। সেখানে হাজার আসওয়াদ কি হয়ে গেছে? লাগিয়ে গেছে। এরপর থেকে আমার নবীর জামানা পর্যন্ত কি আছে? লাগাই আছে। এখন আসেন, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে, শুনছেন নি? আচ্ছা ঠিক আছে, আসার সামনের দিকে যায় করবেন। তো এখন আসেন, এই হাজরে আসওয়াদ খানায়ে কাবার সাথে আছে না? নাই? আছে। বাবা আদমের জামানায়ও ছিল, শীস আল ইসলামের জামানায়ও ছিল, নূহ আল ইসলামের জামানায়ও ছিল। তো এই নূহ আল ইসলামের জামানা যখন আসছে তখন বন্যা শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? প্লাবন। এটা কোরআনে আছে না? নাই? আছে। যে বন্যার কথা আমি হয়তো এর আগে জুমাই আপনাদেরকে একটু করে বলছিলাম। 950 বছর দাওয়াত দিছে, এরপরে কি শুরু হয়েছে? বন্যা শুরু হয়েছে। এই বন্যার সময় খানায়ে কাবা কি হয়েছে? এটা নিয়ে 2টা মত আছে। কয়টা মত? 2টা। 1 নম্বর, বন্যা যখন শুরু হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালাম যখন জাহাজে উঠে গেছে, বন্যার পানি যখন স্রোত চলছে, তখন খানায়ে কাবাকে আল্লাহ 4র্থ আসমানে তুলে ফেলছে। কিসের? কোন আসমানে তুলছে? 4র্থ আসমানে তুলে ফেলছে। একটা রাওয়ায়াত। আরেকটা রাওয়ায়াত আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা খানায়ে কাবাকে পানির যেই প্লাবন ছিল শক্তিতে, এখানে বেশি কি হয়ে গেছে? চলে গেছে। রাওয়ায়াত কয়টা? 2টা। কাবা উঠিয়ে নিয়েছে অথবা কাবা পানিতে কি হয়ে গেছে। কিন্তু হাজর আসওয়াদ সম্পর্কে রাওয়ায়াত 2টা না, একটা। যখন বন্যা শুরু হয়েছে, তাফসীরে কুরতুবীর মধ্যে আছে যে ওই পাথরকে আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে আবু কুবাইস পাহাড়, যেটা খানায়ে কাবার পাশে একটা পাহাড় আছে না? নাই? যেটার মধ্যে বাদশার বিল্ডিং বানাইছে। যদিও বাদশা থাকতে পারে না, দেখেন লাইটের কি অন্ধকার। এখানে বাদশারা অনেকবার থাকার ট্রাই করেছে, কিন্তু ওই আবু কুবাইস পাহাড়ে বাদশারা এখনো থাকতে পারে নাই। ওই পাহাড়, যে পাহাড়ে আমার নবী সাতকে 2 টুকরো করে দিয়েছে, এটার নাম কি? পাহাড় আবু কুবাইস পাহাড়। যে আল্লাহ বললেন, জিবরিল বন্যা তো শুরু হয়ে গেছে, খানায়ে কাবা তো উঠিয়ে নিয়ে ফেলবো, তা হাজরে আসওয়াদ কি করবো? তা তুমি জমিনে যাও, কাবা থেকে হাজরে আসওয়াদ আলাদা করে ফেলো, আবু কুবাইস পাহাড়ের মাঝখানে এটাকে গর্ত করে রেখে দাও। যখন লাগবে আমি আল্লাহ তখন সেটাকে আবার কাবার সাথে লাগিয়ে দিয়ে দিব। তখন এটাকে আবু কুবাইস পাহাড়ে কি করে দিয়েছেন? আমানত হিসেবে রাখছেন। কাকে? হাজরে আসওয়াদকে। তাফসীরে কুরতুবীর মধ্যে বলছে, ওয়া আনজালাল্লাহু ইয়াকুতান মিন ইয়াকুতিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাবা আদমের মাধ্যমে জান্নাত থেকে একটা ইয়াকুত পাহাড় কি করলেন? নাজিল করলেন। ফাকানাত আলা মাউদিল বাইত আল-আন, যেটা তুমি কাবার কোণার মধ্যে কি করতে পাচ্ছো? দেখতে পাচ্ছো। ওই পাথরটা নাজিল করলেন কে? আল্লাহ। ফালাম ইয়াজাল ইয়াতুফু বিহা হাত্তা আনজালাল্লাহু তুফান।
এই পাথরকে নিয়েই মানুষের তাওয়াফ শুরু হয়, এই পাথরকে নিয়েই মানুষের তাওয়াফ কি হয়, শুরু শেষ হয়। আনজালাল্লাহু তুফান, আল্লাহকে দিয়ে দিয়েছেন তুফান, দিয়ে দিয়েছেন। আমরা যে তুফান বলি এটা আরবি শব্দ, আল্লাহ তুফান, বন্যা, সাইক্লোন দিয়ে দিয়েছেন। ফারুফিয়া তিলকাল ইয়াকুত, আল্লাহ নিজেই এটাকে কি করে ফেলছেন, তুলে উত্তোলন করছেন। হাত্তা বাআসাল্লাহু ইব্রাহিম আলাইহিস সালাম, মাঝখানে 3000 বছর চলে গেছে। কয় হাজার বছর? ইদ্রিস আলাইহিস সালাম খানায়ে কাবা খুঁজে পায় নাই, কেন? ওনার জমানায় কোনো কাবাই ছিল না। এরকম অসংখ্য নবী রাসূল খানায়ে কাবা খুঁজে পায় নাই, মাঝখানে কয় হাজার বছর গেছে? 3000। আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠাইলেন, আমার মালিক বললেন ইব্রাহিম আপনাকে আমি অর্ডার দিচ্ছি, আপনি খানায়ে কাবা বানান। ফাবানাহু, তিনি আবার কি করলেন, বানাইতে লাগলেন। ফারাফআল বাইত হুয়া ওয়া ইসমাইল হাত্তা ইনতাহা ইলা মাউদি রুকন, দুইজন বাবার ছেলে মিলে বানাইতে বানাইতে রুকন পর্যন্ত পৌঁছছে। রুকন মানে যেখানে কি রাখা হয়, হাজরে আসওয়াদ রাখা হয়, সেই পর্যন্ত যখন পৌঁছছে, ফাকাল আলি ইবনিহি, ইব্রাহিম তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইবগিনি হাজারান, একটা পাথর নিয়ে আসো, জাআলাহু আলামান লিন্নাস, যাতে করে আমি মানুষের জন্য চিহ্ন রাখতে পারি। কারণ কাবা তো সাইর কোনা, কোত্থেকে শুরু করবে সেটা মানুষ উল্লাই ফেলবে, কেউ এই কোনা থেকে শুরু করবে, কেউ ওই কোনা থেকে শুরু করবে, কেউ এই কোনা থেকে শুরু করবে, তখন তাদের মাঝে ঝগড়া বেঁধে যাবে। সেই জন্য একটা পাথর নিয়ে আসো, যেন আমি এই কোনায় কি করে দিতে পারি, ফিট করে দিতে পারি, সবাই যেন বুঝতে পারে এটাই তাওয়াফ শুরু করার কি চিহ্ন। হযরতে ইসমাইল জবিহুল্লাহ চলে গেছেন কি খোঁজার জন্য, পাথর খোঁজার জন্য। ফাজাহু বিহাজারিন, একটা পাথর নিয়ে আসে। ফালাম ইয়ারদাহু, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পাথর কি করে নাই, পছন্দ করে নাই, বলে দরকার নাই, আপকিনি গায়রা, এটা ফেলে দাও, অন্য একটা পাথর নিয়ে আসো। ইসমাইল জবিউল্লাহ অন্য একটা পাথর আনতে গেছে, ওই পাথর এনে খানায়ে কাবার সামনে এসে দেখতেছেন খলিলুল্লাহ একটা পাথর লাগাইয়া দিয়ে দিয়েছেন। মাঝখানে পাথর কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। ইসমাইল জবিউল্লাহ বলে, যাওয়ার সময় তো কোনো পাথর কি করি নাই, দেখি নাই, তুমি আব্বা হঠাৎ করে পাথর কোত্থেকে আইলা? তখন ইব্রাহিম বলেন, কাবার মালিক যেমন অমুখাপেক্ষী, ইব্রাহিম রে তোমার মুখাপেক্ষী হইতে দেয় নাই, আমার মালিক এই পাথরের ব্যবস্থা করে দিয়েছেন। তখন এটার ব্যাপারে বলা হচ্ছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই ডাক দিয়েছেন জিবরিলের মাধ্যমে, ইয়া খলিলুর রহমান ইন্না লাকা ইনদি ওয়াদিআ, একটা কি আছে, পাথর আছে, ওয়াদিআ আছে, পাহাড় আছে, ফাখুযহা, তুমি সেখান থেকে গিয়ে কি করো, পাথরটা নিয়ে নাও। তখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ বের করলেন, ওই পাহাড় থেকে গিয়ে পাথর বের করলেন, পাথরের নাম কি বললাম, হাজরে আসওয়াদ, এটা লাগাই দিলেন। লাগানোর পরে এখান থেকে তাওয়াফ শুরু, এখান থেকে তাওয়াফ কি হবে, শেষ হবে। আমার বাবা আদমের জামানা থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত হাজরে আসওয়াদ ছিল। বন্যার পরে, বন্যার আগে আল্লাহ তাকে তুলে বনি কিসের মধ্যে, কুবাইজের মধ্যে, পাহাড়ের মধ্যে রাখলেন। খলিলুল্লাহর মাধ্যমে আবার কি করলেন, ফিট করলেন। বাবা খলিল থেকে শুরু করে আমার নবীর মিলাদ পর্যন্ত ওই পাথর কোথায় আছে, খানায়ে কাবার আছে। তার নবী যখন আসলেন তখন খানায়ে কাবার বিভিন্ন অংশ কি হয়ে গেছে, ভেঙে গেছে, পুরাতন হয়ে গেছে, এটাকে আবার সংস্কার করার দরকার পড়েছে। তখন আমার নবী নবুয়ত কি করে নাই, প্রকাশ করে নাই। কুরাইশ গোত্র উদ্যোগ নিলেন, খানায়ে কাবার কি করতে হবে, সংস্কার করতে হবে। কুরাইশ সবাই মিলে হাত্তা ইজা বানাওহা, সবাই মিলে খানায়ে কাবা কি করলেন, সংস্কার করলেন। ওয়া বালাগু মাউদিয়ার রুকন, তখন ওই যে হাজরা আসওয়াদ যেখানে ছিল সেখানে আসলেন। হাজরা আসওয়াদ দামি না অদামি? দামি। এখন এখানে যখন আসলেন তখন ইখতাসামাত কুরাইশুন ফির রুকন আইয়ু কাবাইলাতির রাফআ, এই খানায়ে কাবার রুকনে এসে তাদের মারামারি বাজি গেছে। কেন? বলছে এটা কোন গোত্রের নেতা এই খানায়ে কাবায় লাগাবে, যে লাগায় সেই তো সবচেয়ে দামি হবে। এখন এই গোত্রের নেতা বলতেছে আমি লাগাবো, এই গোত্রের নেতা বলতেছে আমি লাগাবো। এখন আরবদের মধ্যে গোত্র দলীয় সমাবেশ এখনো পর্যন্ত আছে। আমরা মিশরেও দেখেছি আমাদের সময়ে গোত্রে গোত্রে কি বাজে, মারামারি বাজে। যদিও বাংলাদেশ আগে ছিল চৌধুরী বংশ, কাজী বংশ, খন্দকার বংশ, এরকম অনেক বংশ ছিল কি ছিল না, ছিল। আধুনিকতার এই সময়ে এসে এখন আর কোনো চৌধুরীও নাই, কাজীও নাই, খন্দকারও নাই, কিন্তু আরব দেশে এখনো গোত্র আছে না নাই, আছে। তো ওদের মধ্যে মারামারি বাড়ছে, সবাই বলছে আমি লাগাবো, আমি লাগাবো। ঝগড়া যখন বাজি গেছে সবাই দেখলেন কোনো সমাধান নাই, রক্তপাত ছাড়া। তখন সবাই বললেন এই রোড দিয়ে প্রথমে যে মানুষটা আসবে আমরা তারে কি মানবো, বিচারক মানবো, উনি যেটাই বলে আমরা সেটাই মানবো। সবাই রোডের দিকে তাকায় আছে, দেখলেন জওয়ান রহমতুল্লিল আলামিন সেই রোড দিয়ে আসতে শুরু করে দিয়েছে। তখন আমার নবীর গায়ে একটা কি ছিলেন,
চাদর ছিলেন। আমার নবীকে যখন দেখলেন সবাই বললেন ওনার বিচার কি করব, মানবো। আমার নবী বললেন কি সমস্যা হয়েছে? হাজারে আসওয়াদ নিয়ে মারামারি বাজি গেছে। কেন বাঁচলো? আমাদের গোত্রে যেহেতু সর্দার বেশি, কে লাগাবে এটা নিয়ে মারামারি বাজছে। আমার নবী বললেন তো তোমরা কি বলো? সবাই বললেন আপনার বিচার মানি, অন্য কারো বিচার মানবো না। কামলিওয়ালা গায়ে চাদর বিছাই দিছে, বললেন পাথরটা চাদরে রাখো। চাদরে পাথর রাখলেন, যে সকল গোত্রের নেতা চতুর্দিকে ঘুরে দাঁড়াও। সবাই দাঁড়াইছেন, যে সবাই কাপড় দিয়ে পাথরটা আলগায়া গেল। এখন সবাই আলগাবে, তারপর মারামারি আছে নাই। এতক্ষণ কে আলগাবে এটা নিয়ে কি হয়ে গেছে, ঝামেলায় আসি গেছে। আমার নবী চাদরের উপর পাথর রাখি বলে এখন সবাই মিলে আলগাও। চাদর ধরে যখন সবাই আলগাইছে, যখন রুকন বরাবর নিছে, আমার নবী উঠে নিজ হাতে হাজরে আসওয়াদকে কাবার সাথে লাগাই দিছে। কাবার সাথে কি করে দিয়েছেন? লাগাই দিয়েছেন। লাগাই দেওয়ার পর একটা সুমা দিলেন। হযরতে ফারুক আজম বললেন, আমি ওমর ইবনুল খাত্তাব জীবনে কোনোদিন কোনো ফাতরে তাজিম করা দূরের কথা, পায়ের নিঃসারা কখনো উপরে তুলি নাই, কিন্তু তোমারে আমার নবী যেহেতু চুমা দিছে, আমি ওমর এখানে সিলিন্ডার হয়ে গেছি, তোমারে আমিও চুমা দিতে বাধ্য হয়ে গেছে। পাথর লাগিয়ে গেছে। এই পাথর এত দামি, আমার রাসূল বলতেছেন এটা ছিল আসাদ্দু বায়াদান মিনাল লাবান, দুধের চেয়েও কি ছিল, সাদা ছিল। যে ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, এই বনি আদম যতবার চুমা দিছে, বনি আদমের গুনাহগুলো পাথরের সাথে কি হয়ে গেছে, লেগে গেছে। লাগতে 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 সাদা পাথর কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমার রাসূল বলেন এই হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম দুইটাই জান্নাতের কি পাথর। এগুলোর মধ্যে এমন নূর বের হতো, পুরা মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিমে আলোকিত হয়ে যেত। আমার আল্লাহ এই নূরটাকে কি করে দিয়েছেন, নিভিয়ে দিয়েছেন। যদি নিভিয়ে না দিতেন আমাদের পক্ষে কাবার সামনে দাঁড়ানো কখনো কি হইতো না, সম্ভব হইতো না। সেই কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যেন খানায়ে কাবার জিয়ারতের তৌফিক নসিব করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আশহিদু হাযাল হাজার খায়রা, ভালো যত কাজ আছে এগুলোর ব্যাপারে এই পাথরকে তোমরা সাক্ষী রাখো। পাথরের ক্ষমতা দেখেন, নবীর ক্ষমতা পরে বলিয়েন, পাথরের ক্ষমতা। আম্মা জান আয়েশা বলছেন, আমি বলি নাই, রাসূল পাক বলছে আশহিদু হাযাল হাজারে খায়রা, যত ভালো আমল আছে সব ভালো আমলের সাক্ষী কারে বানাও, পাথরে বানাও। সেজন্য খানায়ে কাবার সামনে ওই পাথরকে দেখে দেখে বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই পাথরের সামনে নামাজ পড়ো, ওই পাথরের সামনে জিকির করো, ওই পাথরের সামনে কোরআন তেলাওয়াত করো। কেন? ফা ইন্নাহু ইয়াউমাল কিয়ামাতি শাফিউন, এই পাথর নিজেই কিয়ামতের ময়দানে শাফিউন, সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে থাকবে। পাথর দাঁড়াবে যে কি হিসেবে, সুপারিশ। মুশাফফাউন, এর সুপারিশ কি হবে, গ্রহণ হবে। লাহু লিসানুন, তার ঠোঁট থাকবে। ওয়া শাফাতান, তার দুইটা কি থাকবে, তার জিহ্বা থাকবে। তার দুইটা কি থাকবে, ঠোঁট থাকবে। এই জিহ্বা দিয়ে সে কি করবে, সুপারিশ করতে থাকবে। এখন বলেন হাজরে আসওয়াদ যদি সুপারিশ করতে পারে, আমার গোসে পাক পারবে না, আমার খাজা মঈনুদ্দিন পারবে না, আমার আলা হযরত পারবে না। তাহলে ওনারা পাথরের সুপারিশ, এটা যেমন তেমন না। এটা আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বর্ণনা করছেন, এটা আমি করি নাই। এটা রাসূল পাক বলতেছেন যে এই পাথর কি করবে, শাফিউন, সুপারিশ করবে। তো সুপারিশ তো যে এসে করবে, তো মুশাফফাউন, তার সুপারিশ কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। তাহলে পাথরের পাওয়ার আছে না নাই? তো পাথর যদি সুপারিশ করতে পারে, আপনার নবী পারবে না? আপনার নবীর গোলামগুলো পারবে না? তো কেন এই ঝামেলাগুলো করতেছেন? কতক্ষণ রাসূল সুপারিশ করতে পারবে না, কতক্ষণ ওলি সুপারিশ করতে পারবে না। আমার নবী বলে আমি আর আমার উম্মত তো দূরের কথা, এই পাথর যেটা কালো দেখতেছো এটাও কাল হাসরে তোমাদের জন্য সুপারিশ করতে থাকবে। তো পাথরের সুপারিশ যদি কবুল হয়, আমার গোসে পাকের সুপারিশ কবুল হবে না? তো এটা নিয়ে কি মারামারি করার কিছু আছে? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করেন, আমিন। তো আজকে হাজরে আসওয়াদ পর্যন্ত থাকি, এর পরবর্তীতে ঢুকলে আবার জুমা চলে যাবে, মাহফিল কি হবে না, শেষ হবে না। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা